শুভ সন্ধ্যায়। আজকে পাঠদানের বিষয় নত্যবিধান। তাহলে নত্যবিধান বাংলা ব্যাকরণে একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলায় দুটো ন আছে, একটা মূর্ধন্য একটা দন্তের ন। তাহলে মূর্ধন্য এবং দন্তের ন বাংলা ভাষায় অসংখ্য তৎসম শব্দ আসছে। সেই তৎসম শব্দ, তৎসম মানে সংস্কৃত শব্দ, সেই সংস্কৃত শব্দে মূর্ধন্যের ব্যবহার করা হয়, মূর্ধন্যের নিয়ম মানা হয়। মূর্ধন্য যে নিয়ম সংস্কৃত ব্যাকরণের অনুসারে একেই নত্যবিধান বলে। অসংখ্য শব্দ মূর্ধন্য আসছে এবং বাংলা ব্যাকরণে মূর্ধন্য আমরা ব্যবহার করে থাকি। দেশি শব্দ ব্যবহার করা হয়, দেশি শব্দে কিন্তু কখনো মূর্ধন্যর ব্যবহার করা হয় না, বিদেশি শব্দে মূর্ধন্যর ব্যবহার করা হয় না, এবং তদ্ভব শব্দেও মূর্ধন্যর ব্যবহার করা হয় না। তাহলে দেশি, বিদেশি আর তদ্ভব শব্দে সবসময় দন্তান্বয়ের ব্যবহার করা হয়। তাহলে আমরা সংজ্ঞাতে দিতে পারি, যে বিধান অনুসারে মূর্ধন্য এবং দন্তান্বয়ের নিয়ম মানা হয় তাকে নত্যবিধান বলে, এবং সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারেই মূর্ধন্যের নিয়ম আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে মূর্ধন্য দন্তান্বয়ের নিয়ম আমরা আলোচনা করব। তাহলে প্রথমে মূর্ধন্যের নিয়ম, মূর্ধন্য এর ব্যবহার। তাহলে নত্যবিধান মূর্ধন্য দুটো ন মিলে বাংলা ব্যাকরণ দুটো ন, এবং দুটো নয় উচ্চারণ কিন্তু অভিন্ন, উচ্চারণে পার্থক্য নেই, পার্থক্য হলো ব্যবহারের ক্ষেত্রে এবং নিয়ম অনুসারে। সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে মূর্ধন্যের ব্যবহার করা হয়ে থাকে, এবং আমরা নিয়ম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তৎসম শব্দ তো তোমরা বোঝো, যে সকল শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় অপরিবর্তিত অবস্থায় আছে তাকে বলা হয় তৎসম। সেই তৎসম শব্দে রি, র এবং স এর পরে মূর্ধন্য হয়। তাহলে তৎসম শব্দে রি, র, স এর পরে মূর্ধন্য হয়, কখনো দন্তান্ন হবে না। যেমন ঋণ, তৃণ, তৃণ, ঘৃণা, মরণ, বরণ, স্মরণ, বর্ণ, কর্ণ, স্বর্ণ, ভাষণ, বিশেষণ, কর্ষণ, ধর্ষণ, ধর্ষণ ইত্যাদি। তাহলে বুঝেছো তোমরা? এই রিকারের পরে মূর্ধন্য রিকার, এই রিকার কখনো কোনো বর্ণের সাথে যখন যুক্ত হবে তখন তার আকার পরিবর্তন হয়। রিকারের পরে মূর্ধন্য তৃণ, ঘৃণা, রিকারের পর মূর্ধন্য হলো মরণ, রর পর মূর্ধন্য হলো, শব্দগুলো কিন্তু তৎসম শব্দ। রর পর মূর্ধন্য হলো স্মরণ, রর পর মূর্ধন্য হলো বর্ণ, রর পর মূর্ধন্য কর্ণ, রর পর মূর্ধন্য স্বর্ণ, রর পর মূর্ধন্য হলো। তারপরে ভাষণ, মূর্ধন্য স্বয়ের পরে মূর্ধন্য হলো। বিশেষণ, স্বয়ের পরে মূর্ধন্য হলো। কর্ষণ, এই ক এবং রর মাঝখানে মূর্ধন্য হলো এবং স্বর পরে মূর্ধন্য, ধর্ষণ মূর্ধন্য হয়ে গেল ইত্যাদি। তাহলে 1 নম্বর নিয়ম গেল। 2 নম্বর নিয়ম আমরা করব তৎসম শব্দে ক্ষীয় ক্ষয়ের পরে মূর্ধন্য। 2 নম্বর নিয়ম দেখো, তৎসম শব্দে এর পরে মূর্ধন্য হয়। যেমন যেমন লক্ষণ, সমীক্ষণ, ক্ষেপণাস্ত্র,
না, এটা এখানে না দিয়ে আগের নিয়ম দেওয়া হচ্ছিল। ভক্ষণ, সমীক্ষণ, বিচক্ষণ, বেক্ষণ, ভক্ষণ, সমীক্ষণ, বিচক্ষণ, বেক্ষণ, পর্যবেক্ষণ, ঈক্ষণ, দক্ষিণ, প্রদক্ষিণ, তাহলে ভক্ষণ, সমীক্ষণ, বিচক্ষণ, বেক্ষণ, পর্যবেক্ষণ, ঈক্ষণ, দক্ষিণ, প্রদক্ষিণ ইত্যাদি। তাহলে দেখেছো, তাহলে ক্ষীয় ক্ষয়ের পরে মূর্ধন্যস্ব হয়, কারণ ক্ষীয় খর সাথেই তো ক তো ক্ষীয় খ সমান সমান ক যোগ মূর্ধন্যস্ব হলো ক্ষীয় খ। আগের যে নিয়ম, ওই নিয়মটার মধ্যেও কিন্তু আমরা এটা ব্যবহার করলে করতে পারতাম, কিন্তু আমি একটা আলাদা নিয়ম ব্যবহার করার চেষ্টা করছি। ক্ষীয় খর বা সরাসরি ক্ষীয় খটা লক্ষ্য করা যাওয়ার মধ্যে একটা মূর্ধন্যস্ব আছে, সেই কারণেই কিন্তু ভক্ষণ, সমীক্ষণ, বিচক্ষণ, বেক্ষণ, পর্যবেক্ষণ, ঈক্ষণ, দক্ষিণ, প্রদক্ষিণ ইত্যাদি। তাহলে ক্ষীয় খর পর সরাসরি মূর্ধন্য হয়। 2 নাম্বার গেল। 3 নাম্বার আমরা ব্যবহার করব তৎসম শব্দে তৎসম শব্দে রি রসয়ের পরে স্বরবর্ণ 11টার যে কোনো একটা স্বরবর্ণ, ক বর্গ, বর্গ 5টা, ক বর্গ প্রতি বর্গের আদি বর্ণ অনুসারে তার নামকরণ করা হয়ে থাকে ক বর্গ। তাহলে তৎসম শব্দ রি রসয়ের পরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ কিংবা জ, ব, হ এবং অনুস্বর এর পরে দন্ত্যান্ন হবে না, মূর্ধন্য হবে। মূর্ধন্য হয় যেমন হরিণ, ব্রাহ্মণ, গ্রহণ, প্রবণ, পরিবহন, হরিণ, ব্রাহ্মণ, গ্রহণ, প্রবণ, পরিবহন, অর্পণ, দর্পণ, তাহলে হরিণ, ব্রাহ্মণ, গ্রহণ, প্রবণ, পরিবহন, অর্পণ, দর্পণ, শ্রবণ, বৃংহন, ক্ষেপণাস্ত্র, নিমন্ত্রণ। তাহলে নিমন্ত্রণ, আমন্ত্রণ। তাহলে আমরা বললাম তৎসম শব্দ রি রসয়ের পরে এই যে রর বা স্বরবর্ণ আছে মূর্ধন্য হয়ে গেল ব্রাহ্মণ, র আছে
এর সাথে মূর্ধন্য শ্বাসে মূর্ধন্য হয়ে গেল রস পরে গ্রহণ র আছে হর পরে মূর্ধন্য হলো ভ্রমণ র আছে বর পর মূর্ধন্য পরিবহন ওই যে র আছে তার অস্বীকার আছে ব আছে হ আছে মূর্ধন্য হয়ে গেল অর্পণ অ এবং পর মাঝখানে র আছে মূর্ধন্য হলো দর্পণ দ এবং পার মাঝখানে র আছে মূর্ধন্য হলো শ্রবণ র আছে ব পরে মূর্ধন্য হলো শ্রবণ বৃংহন রিকার আছে অনেশ্বর আছে হ আছে মূর্ধন্য হয়ে গেল তারপরে ক্ষেপণাস্ত্র মূর্ধন্য আছে পবর্গের বর্ণ আছে মূর্ধন্য হয়ে গেল ক্ষেপণাস্ত্র নিমন্ত্রণ এই যে র আছে মূর্ধন্য হলো আমন্ত্রণ র আছে মূর্ধন্য হয়ে গেল ইত্যাদি তাহলে হলো তো 4 নাম্বার প্র পরা পরিনির এই চারটি উপসর্গের পরে প্র পরা পরিনির সংস্কৃত উপসর্গ অর্থাৎ তৎসম উপসর্গ প্র পরা পরিনির এই চারটি উপসর্গের পরে চারটি উপসর্গের পরে দন্তান্ন না হয়ে মূর্ধন্য হয় তাহলে প্র পরা পরিনির এই চারটি উপসর্গের পরে দন্তান্ন না হয়ে মূর্ধন্য হয় যেমন প্রণয় প্রাণ প্রণতি প্রণতিপাত তাহলে প্রণয় প্রাণ প্রণতিপাত পরায়ণ পরিণয় মানে বিবাহ ভালোবাসা পরিণতি নদী নির্ণয় ইত্যাদি তাহলে এই চারটি উপসর্গ তৎসম উপসর্গ এই চারটি উপসর্গের পরে মূর্ধন্য হয়ে থাকে প্রণয় প্র উপসর্গ প্রাণ প্রণতিপাত পরায়ণ পরা উপসর্গের পরে পরিণয় উপসর্গের পরে পরিণতি নির্ণয় উপসর্গের পরে মূর্ধন্য হয় 5 নম্বর প্রপূর্ব তৎসম শব্দে প্রপূর্ব সবই তো তৎসম শব্দ প্রপূর্ব এবং অপরের পরে অন্য থাকলে বানান দেখো সরে হয় না বলা অন্য থাকলে উক্ত অন্য এর উক্ত অন্য এর দন্তেন্য না হয়ে মূর্ধন্য হয় যেমন প্রাণ
সকাল, পূর্বাহ্ন, অপরাহ্ন, বিকাল, পূর্বাহ্ন দুপুরের আগে, অপরাহ্ন, প্রাহ্ন, প্র, পূর্বাহ্ন, পূর্ব, ন, অপরাহ্ন। তাহলে তৎসমরতে প্রপূর্ব অপরের পরে অন্ন থাকলে অন্ন বানান এর আর ওই অন্নের উচ্চারণ কিন্তু একই। পূর্বাহ্ন, অন্ন থাকলে উক্ত অন্ন এর দন্তেন না হয় মূর্ধন্য হয়। প্রাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন। 6 নম্বর, উত্তর চন্দ্র নার রাম শিব রবীন্দ্র উত্তর চন্দ্র নার রাম শিব রবীন্দ্র। দৈব পরা। তাহলে উত্তর চন্দ্র নার রাম শিব রবীন্দ্র দৈব পরা এর পরে আয়ন থাকলে উক্ত আয়নের দন্তের ন না হয়ে মূর্ধন্য হয়। তাহলে কথা হলো কি যে এই কয়টা শব্দ বলো যাই বলো না কেন, এই কয়টা শব্দের পরে আয়ন থাকলে উক্ত আয়নের দন্তেন না হয় মূর্ধন্য হয়। যেমন উত্তরায়ণ, চন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ, শিবায়ন, উত্তরায়ণ, চন্দ্রায়ণ, নারায়ণ, রামায়ণ, শিবায়ন, রবীন্দ্রায়ণ। দ্বৈপায়ন, দ্বীপে জন্ম হয়েছিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দ্বৈপায়ন। পরায়ণ, ইত্যাদি। তাহলে এর পরে আয়ন থাকলে উক্ত আয়নে কখনো দন্তান্ন হবে না, মূর্ধন্য হতে হবে। তাহলে 6 নম্বর নিয়ম গেল। উত্তর চন্দ্র নার রাম শিব রবীন্দ্র দৈব পরায়ণ এর পরে আয়ন থাকলে উক্ত আয়নের দন্তান্ন নয় মূর্ধন্য হয়। 7 নম্বর নিয়ম, তৎসম শব্দ কতগুলো শব্দে সর্বদাই মূর্ধন্য হয়? কতগুলো তৎসম শব্দে সর্বদাই বা স্বভাবত বলতে পারো সর্বদাই মূর্ধন্য হয়। কতগুলো তৎসম শব্দে সর্বদাই মূর্ধন্য হয়? যেমন কোনো নিয়মের ধার ধারে না, হবে তাই হবে। যেমন আপন,
মন ভান ভনিতা গণনা গণিত গণনা গণিত আপন পণ মন ভান ভনিতে গণনা গণিত লবণ লাবণ্য মানিক মাণিক্য লবণ লাবণ্য মানিক মাণিক্য বণিক বাণিজ্য বণিক বাণিজ্য বণিক বাণিজ্য বিপণী বিপণী শোণিত শোণিত শানিত শোণিত শানিত স্থান বিনা পানি ফণি ফনা বিনা পানি ফণি ফনা কফনি কনুই যার বাংলা হলো কফনি বিনা পানি ফণি ফনা বাণী বিনা পানি ফণি ফনা কফনি বাণী কল্যাণ নিপুণ নিপুণ অনু আণবিক 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 জীবাণু আপন পণ মন ভান ভনিতে গণনা গণিত লবণ লাবণ্য মানিক মাণিক্য বণিক বাণিজ্য বিপণী শোণিত শানিত স্থান বিনা পানি ফণি ফনা কফনি বাণী কল্যাণ নিপুণ অনু আণবিক জীবাণু গুণ গৌণ গৌণ কণা কোণ চিকন নিকন চাণক্য নিকন চাণক্য বান শব্দটা তো দিয়েছি কণা কোণ চিকন নিকন চাণক্য ইত্যাদি। তাহলে এই যে শব্দগুলো সর্বদাই কিন্তু মূর্ধন্য হয়, এটা দন্তেন্য ব্যবহৃত হবে না। তাহলে আজকে আমরা মোটামুটি ভাবে এই 7টা নিয়ম নত্ব বিধানের মূর্ধন্য এর 7টা নিয়ম আজকে আমরা আলোচনা করলাম। আজকে বন্ধু ধন্যবাদ সকলকে।